নমস্কার। জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কোনো কিন্তু ব্লগ ভিডিও নয়। আসলেই বড় বেটুর তো এখন সেরকম ভাবে মাছ মাংস বলো বা কোনো রিচ খাবার দাবার সেসব কিন্তু খাওয়া যাচ্ছে না। বুঝতেই পারছো, বাচ্চারা 25শে ডিসেম্বর আসছে, ঝোঁক তো ধরবেই, সবাই কেক খাচ্ছে, তার জন্য ওরও ইচ্ছে হচ্ছে কেক খেতে। তো আজকে আমি বাড়িতেই কেক বানাবো, আর খুব সামান্য জিনিস দিয়ে, মানে বাড়িতে থাকা জিনিস দিয়েই কেক বানাবো। আর কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা জিনিস দিয়ে সব থেকে কম উপকরণে কিভাবে একটা হেলদি কেক বানানো যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। আর কি বলতো, এখানে তো ডিম টিম কিছুই দেব না, সামান্য কিছু উপকরণ দিয়ে, যেগুলো সব সময় আমাদের হাতের নাগালের মধ্যে থাকে, সেগুলো দিয়েই কেক বানাবো। তো চলো রান্নাঘরে যাই, কেকটা তোমাদের সাথে শেয়ার করি, সঙ্গে থাকো। এই দেখো, ঘরে তৈরি করা খুব সহজে সব থেকে কম টাইমে একটা হেলদি কেক। কেক কাটাটা দেখেই বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে। আর এতটা সুন্দর কেক যদি ঘরেই বানানো যায় আর সব থেকে সহজভাবে, তাহলে বাইরের থেকে কেক কিনে খাওয়ার দরকারটা কি, তাই না? এই যে এখানে নিয়েছি ঘরেই যে থাকে সেই নর্মাল দুধ, মানে দুধটা কিন্তু গরম করায়, কিন্তু রুম টেম্পারেচারে নেওয়া দুধ আর কি। আর সাথে দিয়ে দিয়েছি, যেই বাটিতে মেপে দুধ দিয়েছি সেই বাটিতে মেপেই কিন্তু আমি চিনিটা দিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো দিয়ে দিতে পারো। আমি কিন্তু এখানে হাফ বাটি চিনি দিয়েছি, কারণ আমি এখানে এক টুকরো গুঁড়ো ইউজ করব। আর তার সাথে হাফ বাটি, যে ছোট্ট বাটিটা করে আমি দুধটা নিলাম, সেই ছোট্ট বাটিটা করে হাফ বাটি আমি কিন্তু সাদা তেল নিয়ে নিয়েছি। আর এই যে এইরকম ভাবে হালকা হাতে এটা কিন্তু মিশিয়ে নিলাম। তো দেখো, হালকা হাতে এরকম ভাবে মেশানোর পরে আমি কিন্তু একটা মিক্সার জারে এটাকে ঢেলে দিচ্ছি। এর থেকেও সহজভাবে করা যায়, যদি দুধটা, তেলটা আর চিনিটা সাথে দইটা, ওই যে বাটিটায় আমি দুধটা নিয়েছিলাম সেই বাটির অর্ধেক বাটি দই নিয়েছি। আর এই যে মিক্সার জারটাকে একবার আমি চালিয়ে নিয়ে তারপরে দেখো নিয়ে চলে এসেছি। খুব সহজেই হয়ে গেল, হাত দিয়েও কোনো কিছু ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাতে হলো না, আর খুব ইজিভাবেই হয়ে গেল। এইভাবে কিন্তু কেক বানাতে টাইমটাও অনেকটা কম লাগে। আর দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু সাদা তেল, আর তার সাথে অল্প একটু ঘি দিয়ে এই মোলটাকে আমি রেডি করে নিচ্ছি। তো দেখো, তোমাদের কাছে যদি কেক বানানোর মোল না থাকে তাহলে কোনো ব্যাপার না, তোমরা যে কোনো বাটিতেই কিন্তু এটাকে তৈরি করে নিতে পারো। শুধুমাত্র বাটিতে নয়, কিন্তু গ্লাস বলো, কাপ বলো, সব কিছুতেই তৈরি করা যায়। যাই হোক, ওপর থেকে আমি একটু আটা ছড়িয়ে দিলাম। একটু আটা ছড়িয়ে খুব ভালোভাবে চারিদিকটাই এরকম এরকম করে ঘুরিয়ে তেলের গায়ে আটাটাকে কিন্তু ভালো করে লাগিয়ে নিলাম। আর এক্সট্রা যে আটাটা থাকছে সেটাকে আমি ফেলে দিলাম। এই যে, যদি তোমাদের কাছে বাটার পেপার থাকে তাহলে এই শেপে বাটার পেপার কেটে তোমরা কিন্তু দিতে পারো। আমার কাছে বাটার পেপার ছিল না, আর আমি কাগজও দিতে চাইলাম না, তার জন্য কিন্তু আমি এইরকম ভাবে দিয়ে দিলাম। যেই বাটিটা মেপে আমি দুধ দিয়েছিলাম সেই বাটিটার এক বাটি আর অর্ধেক বাটি আমি আটা দিয়েছি, নর্মাল আটা যেটা ঘরে থাকে। আর দিয়েছি হাফ টিস্পুন এখানে বেকিং পাউডার, আর কোয়ার্টার টিস্পুন দিয়েছি বেকিং সোডা, মানে খাবার সোডা। আর তারপরে এগুলোকে একসাথে চেলে নিচ্ছি। ও হ্যাঁ, এর সাথে কিন্তু 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছি। তোমরা পাউডার দুধ দিতেও পারো, আবার স্কিপও করতে পারো, তবে টেস্টটা কিন্তু একটু ভালো আসে। আর এটাকে এইভাবে চেলে নিচ্ছি ওই যে লিকুইডটা বানিয়েছি তার মধ্যেই। তো বাস, এবারে চেলে ভালো করে পরিষ্কার করে চেলে নেব, আর তারপরে কিন্তু আমি এগুলোকে খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। আমার মনে হয় এই রকম ভাবে একবার যদি তোমরা ট্রাই করো, বা যারা না বানিয়ে থেকেছো বাড়িতে, তারা যদি এরকম ভাবে একবার বানাও, তাহলে বাইরে থেকে কেক কিনে খাওয়া কিন্তু ভুলে যাবে। তোমাদের বারে বারেই মনে হবে, বাড়িতে যদি আমি নিজের হাতে এত সুন্দর একটা কেক বানাতে পারি, তাও আবার এতটা সহজ আর এতটা হেলদি, তাহলে বাইরে থেকে দাম দিয়ে কেক কিনে খাওয়ার দরকারটা কি, তাই না? আর এখানে কিন্তু আমি বাড়িতে থাকা সমস্ত জিনিস ব্যবহার করেছি। এক
পিঞ্চ আমি এখানে নুন দিয়েছি। আর তার সাথে কিন্তু তোমরা দেখলে আমি কিন্তু বেটে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখানে 3-4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ, এগুলোকে খুব ভালো করে পিষে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা দেখো এখানে কিন্তু আমি কেকের ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। হালকা হাতে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে, খুব জলদি জলদি করার কোনো দরকার নেই। আর এই ব্যাটারটা কিন্তু তোমার এই রকম ভাবেই হবে। এই দেখো এই রকম একটা ফিতের মতো পড়বে ওপর থেকে, খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো ঠিক এরকমই কিন্তু ব্যাটারটা হবে। তাতে যদি তোমার দুধের জায়গায় একটু জল দিতে হয় দিতে পারো। তা আমি কিন্তু হাফ বাটি, মানে যে বাটিটায় 1 বাটি দুধ দিয়েছিলাম ওই বাটির হাফ বাটি জল আমি ইউজ করেছি। এই যে এখানে যে এলাচের যে খোসা দুটো থাকে সে দুটোকে একটু দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে তার জন্য আর কি। আর তোমরা চাইলে টুটি ফুটির মধ্যে কিন্তু একটু গুঁড়ো আটা বা ময়দা ছড়িয়ে দিতে পারো, তাহলে চারিদিকে জমা হয়ে থাকবে না আর কি। আমি কিন্তু আবারও টুটি ফুটি দিয়েছি কেকটা ফুলে ওঠার পরে, আর আবারও আমি কিশমিশ দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কাজু, পেস্তা সব কিছু ইউজ করতে পারো। আমি কিন্তু কাজু বা বাদাম কোনো কিছু ইউজ করিনি। তোমাদেরকে আমি বললামই যে বড় বেটুর কিন্তু কাজু, বাদাম, বিভিন্ন রকম হাই প্রোটিনের জিনিস কিন্তু খাওয়া যাবে না, ওর জন্য আমি কিছুই দিইনি। শুধুমাত্র একটুখানি টুটি ফুটি আর একটুখানি কিশমিশ দিয়ে আমি হেলদি ভাবে আটা দিয়ে কেকটা কিন্তু বানিয়ে নিয়েছি। দেখো হালকা ফুলে উঠেছে, এরপরে দেখতেই পাচ্ছ অনেকটাই ফুলে উঠেছে। আর এরপরে কিন্তু এই মুহূর্তে আমি যতটা পারলাম টুটি ফুটি আর তোমার কিশমিশ দিয়ে দিলাম। এই যে কেকটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি। আর এই দেখো হালকা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে তুলে নিচ্ছি। এখনো গরম আছে, ঠান্ডা একবারে হয়নি। আজকে কিন্তু আমার বাচ্চারা একদম খুব মজা করে গরম গরম কেক খেয়েছে, তাতে আমিও যেমন ওদেরকে খাইয়ে খুশি, ওরাও খেয়ে খুশি। আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একদম নর্মাল ভাবে হতে টাইম লেগেছে 45 মিনিট। আমি কিন্তু চিনির ক্যারামেল ইউজ করিনি, তাতেও কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা কালার এসেছে। ইচ্ছে গেলেই বাড়িতেই ঘরে থাকা জিনিস দিয়েই তোমরা ইজিলি এই কেকটা বানিয়ে নিতে পারো। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে, আর বন্ধু হয়ে থেকে যাবে আমার পাশে সব সময়ের মতো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে।